ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওটিতে ভাগ অঙ্ক নিয়ে আলোচনা করব। ভাগ অঙ্ক করার আগে আমাদের ভাগের কয়টি অংশ ও কি কি এই সম্পর্কে জানাটা খুব দরকার। কারণ আমরা যদি ভাগ অঙ্ক করতে চাই তো এই চারটে জিনিসের নাম আমাদের জানা প্রয়োজন। কারণ কোন জিনিসটাকে আমরা কি বলবো এটা যদি না জানি তাহলে ভাগ যে আমরা করব সে জিনিসগুলো কোন জায়গায় বসাবো এটা কিন্তু আমাদের ধারণা নাও থাকতে পারে। এই জন্য আমাদের প্রথমে জানা দরকার ভাগের কয়টি অংশ। ভাগের হচ্ছে চারটি অংশ। কয়টি অংশ? ভাগের চারটি অংশ। কিন্তু ভাগের হচ্ছে চারটি অংশ: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই মোট চারটি অংশের মধ্যে দুটি অংশ দেওয়া থাকবে। দুটি অংশ দেওয়া থাকবে অর্থাৎ ভাজ্য এবং ভাজক আমাদের কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে দেওয়া থাকবে। আমাদের ভাগের ক্ষেত্রে ভাগফল এবং ভাগশেষ এই দুটো জিনিস আমাদের বের করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা ভাজ্য কোন সংখ্যাটাকে বলবো এবং ভাজক কোন সংখ্যাটাকে বলবো। সহজভাবে মনে রাখার জন্য আমি যে জিনিসটা তোমাদের বলবো একদম খুব সিম্পল ভাবে তোমরা মনে রাখবে। যাকে ভাগ করা হয় সেই সংখ্যাটিকে ভাজ্য বলা হয় এবং যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়। আরো যদি তোমরা ভালো করে বুঝতে চাও, বেশিরভাগ ভাগের ক্ষেত্রে বড় যে সংখ্যাটি এই বড় সংখ্যাটি হচ্ছে ভাজ্য আর ছোট সংখ্যাটি ভাজক। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, আমি যে প্রথম যে উদাহরণটি নিয়েছি এখানে যদি দেখো 675 ভাগ 5, এখানে যে 675 সংখ্যাটি দেখা যাচ্ছে এই সংখ্যাটি হচ্ছে ভাজ্য আর এই 5 সংখ্যাটি হচ্ছে ভাজক। ক্লিয়ার? এখন আমরা যদি এই অঙ্কটা করতে চাই তো প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা 5 সংখ্যাটিকে এইরকম করে লিখব। 5 লেখার পর এরকম করে আমরা দাড়ি দেব। দাড়ি দেওয়ার পর উপরে যে 675 সংখ্যাটি রয়েছে এই 675 সংখ্যাটিকে আমাদের মাঝখানে বসাতে হবে। বসানোর পর এরকম করে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট এইরকম করে আমরা ওপেনের মতো করব। আমরা যদি দেখি যে যখন আমরা যোগ, বিয়োগ এবং গুণ অঙ্ক করছিলাম তখন আমরা ডান দিক থেকে করেছি, কিন্তু ভাগ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ডান দিক থেকে করা যাবে না, আমাদের বাঁ দিক থেকে করতে হবে। এই জিনিসটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ভাজকের ঘরে যত অঙ্কের সংখ্যা হবে ভাজ্যেরও আমরা তত অঙ্কের সংখ্যার সঙ্গে তুলনা করব। আমরা যদি দেখি ভাজকের ঘরে হচ্ছে 1 অঙ্কের সংখ্যা আর ভাজ্যের ঘরে হচ্ছে 3 অঙ্কের সংখ্যা। আমরা কিন্তু এই ভাজকের ঘরে যেহেতু 1 অঙ্কের সংখ্যা রয়েছে ভাজ্যেরও আমরা একটি অঙ্কের সঙ্গেই কিন্তু তুলনা করব। এই জিনিসটাই কিন্তু আমাদের মনে রাখতে হবে। হয়তো তোমাদের অনেকের মনে হতে পারে যে এখানে 5 রয়েছে আর এইখানে আমরা কোন সংখ্যাটিকে নেব, এই 6 সংখ্যাটিকে তুলনা করব না 5 সংখ্যাটিকে তুলনা করব? আমরা কিন্তু এই 6 সংখ্যাটিকে তুলনা করব। আমরা কিন্তু বাদিকের সংখ্যাটা তুলনা করতে হবে আমাদের প্রথম। 5-এর সঙ্গে এই 6 সংখ্যাটিকে তুলনা করব আর ভাববো যে এই সংখ্যা দুটো নেই। এখন 5-এর নামতার ঘর পড়ে 6-এর কাছাকাছি যেতে হবে। কারণটা এটাই, কারণ 5-এর থেকে 6 বেশি। যখন এই 5-এর থেকে এই সংখ্যাটি যেটাকে আমরা তুলনা করব এটা সমান বা বেশি হবে তখন আমরা ভাগ করতে পারবো। যদি কম হয় তখন কিন্তু আমরা ভাগ করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা যদি দেখি 5-এর থেকে 6 সংখ্যাটি বড়, তার মানে ভাগ করা যাবে। এখন 5-এর নামতার ঘর পড়ে আমাদের 6-এর কাছাকাছি যেতে হবে অথবা 6কে মিলাতে হবে। আমরা যদি 5-এর নামতার ঘর পড়ি 5 একে 5, 5 দুগুণে 10, অর্থাৎ 6কে মিলা যাবে না কিন্তু 6-এর কাছাকাছি আমরা যেতে পারি। তো 5 একে 5 এই ভাগফলের জায়গায় আমরা 1 বসাবো আর এই 6-এর নিচে আমাদের 5 বসাতে হবে। এরকম করে আমরা কিন্তু একদম সোজা বরাবর বসাবো। বসার পর এরকম করে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর আমরা যেরকম করে বিয়োগ করে নিচে নামাই ঠিক একইভাবে এই ভাগ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এরকম করে উপরের সংখ্যার থেকে নিচের সংখ্যাটা বাদ দিতে হবে। 6-এর থেকে আমরা যদি 5 বাদ দিয়ে দেই তাহলে কত থাকবে? 1। এখন আমরা উপর থেকে একটি সংখ্যাই নামাতে পারবো। উপর থেকে কিন্তু একটি করে সংখ্যা নামানো সম্ভব বা নামানো যায়। আমরা এখন কি করব? 7 সংখ্যাটিকে নামাবো। আমি যদি 7 সংখ্যাটিকে নামাই এখন এইখানে থাকছে 17। 5-এর নামতার ঘর পড়ে 17-র কাছাকাছি যাব অথবা 17কে মিলাতে হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি 5-এর নামতার ঘর পড়ি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, তার মানে 17 সংখ্যাটা হচ্ছে না, মিলা যাবে না 5-এর নামতার ঘর পড়ে, কিন্তু আমরা 17-র কাছাকাছি যেতে পারি। 3 5 15,
অর্থাৎ এই ভাগফলের জায়গায় আমরা 3 বসাতে পারি। আর 17-র নিচে আমাদের কত দিতে হবে? 15 দিতে হবে। কিন্তু কত দিতে হবে? 15। এখন আমরা কি করব? 7-এর থেকে ওই একই নিয়ম, উপরের সংখ্যার থেকে নিচের সংখ্যা বাদ দিতে হবে। 7-এর থেকে আমরা যদি 5 বাদ দিয়ে দিই কত থাকবে? 2। 1-এর থেকে 1 বাদ দিলে 0। কোনো সংখ্যার আগে 0 লিখলে কোনো ওর ভ্যালু থাকে না, এই জন্য আমি লিখলাম না। এখন দেখব 7-এর পর আরো কোনো সংখ্যা আছে কিনা। আছে 5। এখন এই 5টাকে আমরা কিন্তু নিয়ে আসতে পারি, কারণ উপর থেকে আমরা এখনো কোনো সংখ্যা নামাইনি। এই সংখ্যাটা যে আমরা 2 পেয়েছি, এটা হচ্ছে এখান থেকে বাদ দেওয়ার পর আমরা 2 পেয়েছি, কিন্তু উপরের সারির থেকে এখনো নামাইনি। তাহলে এখন আমরা কি করব? উপরের সংখ্যার যে সংখ্যাটি রয়েছে 7-এর পর, সেই সংখ্যাটিকে আমরা 2-এর পাশে লিখব। এখন আমরা যদি 2-এর পাশে লিখি কত হচ্ছে? 25। এখন 5-এর নামতার ঘর পড়ে 25-এর কাছাকাছি যাব, অথবা 25কে মিলানো, যদি মিলাতে পারি তাহলে তো ভালো, খুবই ভালো। দেখি আমরা 5-এর নামতার ঘর পড়ে 25কে মিলা সম্ভব কিনা। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। 25কে মিলানো সম্ভব কি? 5 5 25। তার মানে ভাগফলের জায়গায় বসাতে হবে 5, আর 25-এর নিচে আমরা বসাবো 25। এরকম করে আমরা দাগ দেব। দাগ দেওয়ার পর এখন আমরা কি করব? বিয়োগ করব। আমরা যদি 5-এর থেকে 5 বাদ দেই 0, আবার 2-এর থেকে 2 বাদ দিলেও 0। 0 না লিখে আমরা এরকম করে ক্রোশ চিহ্ন দিতে পারি। আমরা যদি এই অঙ্কটা দেখি যে 675কে 5 দিয়ে যদি ভাগ করা হয়, আমরা ভাগফল পাবো হচ্ছে 135। তার মানে আমরা যে এই যে সংখ্যাটা যে পেলাম, এটাকেই বলা হচ্ছে ভাগফল। এই যে 135 যে সংখ্যাটা আমরা পেয়েছি, এই সংখ্যাটাকে আমরা কি বলবো? ভাগফল বলবো। এটাকে আমরা কি বলবো? ভাগফল। এটাকে আমরা বলবো ভাগফল। যদি এইখানে কোনো সংখ্যা থাকতো অবশিষ্ট, তখন এটাকে বলা হতো ভাগশেষ। আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে দেখি যে অ্যান্সারটা আমরা কি পেয়েছি, অ্যান্সারটা শুধু আমরা ভাগফল পেয়েছি, সেটা হচ্ছে 135। এখন আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটি সলভ করব। আমরা যে প্রথম নম্বর অঙ্কটি সলভ করেছি, তার থেকে দ্বিতীয় নম্বরটা একটু আলাদা রয়েছে। আমি এইখানে 4টি অঙ্কের উদাহরণ নিয়েছি। তোমরা যদি এই 4টি অঙ্ক দেখো, প্রত্যেকটাই আলাদা আলাদা নিয়ম কিন্তু ফলো করা হয়েছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে। এই জন্য তোমাদের প্রত্যেকটা অঙ্ক দেখা খুবই জরুরি। আমি যে দ্বিতীয় অঙ্কটা নিয়েছি, দ্বিতীয় অঙ্কটাও আমাদের ওই একইভাবে ভাবতে হবে। আমরা জানি যে ভাগের 4টি অংশ: ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। তো আমাদের এইখানে দেওয়া রয়েছে ভাজ্য এবং ভাজক দেওয়া রয়েছে। আমরা জানি ভাজক সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যাটি, অর্থাৎ এইখানে আমরা যদি দেখি 7 সংখ্যাটি ভাজক, তাহলে 7 সংখ্যাটিকে আমরা এরকম করে লিখবো। লেখার পর দাঁড়িয়ে এরকম করে দিয়ে এখন আমরা কি লিখবো? এখন আমাদের কি করতে হবে? ভাজ্য সংখ্যাটিকে লিখতে হবে, অর্থাৎ বড় সংখ্যাটিকে আমাদের মাঝখানে এরকম করে আমরা তুলব। 1 নম্বর অঙ্কটি আমরা যেভাবে করেছি, ঠিক একইভাবে 2 নম্বর অঙ্কটিও আমাদের করতে হবে। আমরা জানি যে প্রথমে ভাজকের ঘরে যদি 1 অঙ্কের সংখ্যা হয়, তো ভাজ্যেরও আমাদের একটি অঙ্কের সংখ্যাই নিতে হবে। আমরা যদি একটি অঙ্কের সংখ্যা নেই, আমরা জানি যে ভাগ অঙ্ক কিন্তু ডান দিক থেকে করা যায় না, বাঁ দিক থেকে করতে হয়। তাহলে বাঁ দিক হচ্ছে এটা। তাহলে এই 1-এর সঙ্গে 7-এর তুলনা করবো। 7-এর থেকে 1 কি? মানে কম, ছোট, কিন্তু ভাগ করা যাবে না। যখন দেখবে ভাজকের ঘরে 1 অঙ্কের যদি সংখ্যা হয়, ভাজ্যের যে ঘরের 1 অঙ্কের সংখ্যাটি তুলনা করেছি, এই ভাজকের থেকে এটা যদি ছোট হয়, তখন আমরা কি করব? দেখব যে তার পাশে কোনো সংখ্যা আছে কিনা। আমরা যদি দেখি তার পাশে সংখ্যা রয়েছে 2। এখন এই দুটোকে আমরা এরকম করে যদি পাশাপাশি লিখি 1 এবং 2, তাহলে কত হচ্ছে? 12। এই জিনিসটাকে এখন আমাদের 12 ভাবতে হবে। অনেকে আবার কি করে, হয়তো আমি বললাম যে এই দুটোকে যোগ করতে হবে, অনেকে ভাবে যে 2 আর 1 3, এরকম ভাবা যাবে না। 1 এবং 2 যদি পাশাপাশি আমরা বসিয়ে দিই, তখন যে রূপটা আমরা পাবো সেটা হচ্ছে 12 রূপ। তাহলে এইখানে আমাদের এখন ভাবতে হবে 12 রয়েছে, তাহলে 7-এর থেকে 12 কি? বড়। আর সবসময় মনে রাখতে হবে, এই যে সংখ্যাটা আমরা যে এইখানে নেব বা এইখানে তুলনা করবো, এটা যেন বড় হয়, ভাজকের থেকে এই সংখ্যাটা যেন বড় হয়। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যদি 7 দিয়ে 12-র কাছাকাছি যেতে চাই, তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, বেশি হচ্ছে। তো আমরা 7 কে অর্থাৎ 1 দেব ভাগফলের জায়গায়, আর 7টা আমরা কিন্তু এই 2-এর সোজায় দিতে হবে, এটা আবার মনে রাখতে হবে। 7 সংখ্যাটাকে আমাদের 2 বরাবর দিতে হবে। দিয়ে এখন বিয়োগ করব, ওই একই নিয়ম। 2টাকে আমাদের 12 ভাবতে হবে। 2-এর থেকে আমরা যদি 7 বাদ দিই, অর্থাৎ 12 থেকে যদি 7 বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কত? 5। এইখানে যে হাতের 1 সংখ্যাটি আমরা ধরেছি, এইখানে মনে মনে ভাববো এইখানে আছে, 1-এর থেকে 1 বাদ দিলে 0, 0 লেখার দরকার হবে না। এখন আমরা কিন্তু এই যে 5 সংখ্যাটি পেয়েছি, এটা হচ্ছে 12 থেকে 7 বাদ দিয়ে 5 পেয়েছি। এটা কিন্তু আমরা উপর থেকে একবারে নামিয়ে নেইনি,
এখন আমরা উপর থেকে একটা সংখ্যাকে নামাবো। সবসময় মনে রাখবে, যখন অঙ্কটা হওয়ার পর বিয়োগ করার পর তার উপর থেকে আমরা কিন্তু একটি করে সংখ্যা নামাতে পারবো। তাহলে আমরা কোন সংখ্যাটিকে নিয়ে আসবো? 8 সংখ্যাটিকে নিয়ে আসি। এখন একই নিয়ম, 7-এর নামতার ঘর পড়ে 58-র কাছাকাছি আমরা যাব। তো 7-এর নামতার ঘর পড়ে 7 8 56, 7 লং 63, বেশি হচ্ছে, তার মানে 7 8 কত হচ্ছে? 7 8, এইখানে 8 দিব, এইখানে দিতে হবে 56, 5 10 6 56, এরকম করে আমরা দাগ দিব। দাগ দেওয়ার পর 8-এর থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে? 2। এবার তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে কিন্তু উপরের সংখ্যার থেকে বিয়োগ করে আমরা 2 পেয়েছি। আমরা কিন্তু উপর থেকে এখনো নামাইনি, এখন আমাদের কিন্তু উপর থেকে নামাতে হবে। এখন উপর থেকে কোন সংখ্যাটিকে নামাবো? 1 সংখ্যাটিকে নামাবো। এখন যদি আমরা নামাই দেখি এইখানে কত হচ্ছে? 2 10 1 21 হচ্ছে। এখন 7-এর নামাতার ঘর পরে 21-এর কাছাকাছি যাব, অথবা 21-কে মিলানোর চেষ্টা করব। তো 7 1 7, 7 2 14, 3 7 হচ্ছে 21, তার মানে এইখানে আমরা কত দেব? 3 দিব, আর 21-এর নিচে আমাদের 21-এই বসাতে হবে। 1-এর থেকে 1 বাদ দিলে 0, 2-এর থেকে 2 বাদ দিলে 0। যদি এই ধরনের অঙ্ক হয় তখন আমাদের 0 না দিয়ে এরকম করে ক্রোশ চিহ্ন আমরা দিতে পারি। 2 নম্বর যে অঙ্কটি রয়েছে, এই 2 নম্বর অঙ্কটির এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে আমাদের ভাগফল। তার মানে 7 দিয়ে 1281-কে ভাগ করলে আমরা 183 পাবো। তাহলে এই 183 যে সংখ্যাটি, এর নাম হচ্ছে ভাগফল। এই সংখ্যাটির নামই হচ্ছে ভাগফল। কি ফল? ভাগফল। এই অঙ্কটিরও কিন্তু ভাগশেষ আমরা পাইনি। এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা যদি তোমরা ভালো করে দেখো, ওইখানে ভাজক যে সংখ্যাটা সেটা হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। এখন আমরা 3 নম্বর যে অঙ্কটা করব সেখানে কিন্তু ভাজক সংখ্যাটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তো আমরা কি করব? এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট থাকবে সেই সংখ্যাটা আমরা প্রথমে বসাবো। এরকম করে আমি 12 লিখলাম, লেখার পর ব্র্যাকেট দিয়ে এই বড় সংখ্যাটিকে আমি মাঝখানে বসিয়ে নিলাম। এরকম করে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব। এবার যে নিয়মটা আমাদের ফলো করতে হবে, প্রথমে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটায় আমি এই জিনিসটা তোমাদের বলেছিলাম যে 2 অঙ্কের, যদি ভাজকের ঘরে যদি 2 অঙ্কের সংখ্যা হয় তো ভাজ্যেরও আমরা 2 অঙ্কের সংখ্যা নিয়ে তুলনা করব। ভাজকের ঘরে আমরা যদি দেখি এখানে 2 অঙ্কের সংখ্যা অর্থাৎ 12 রয়েছে, তাহলে ভাজ্যেরও আমাদের 2 অঙ্কের সংখ্যা নিয়ে তুলনা করব। তো 2 অঙ্কের যদি নেই আমরা কত হবে? 27 হবে। এই সংখ্যাগুলোকে আমরা ভাববো যে নেই। এখন 12 থেকে দেখতে হবে 27 সংখ্যাটা বড় না ছোট। যদি বড় হয় তাহলে পাশে কোনো সংখ্যা আমরা নিব না। এখন আমরা যদি দেখি 12 থেকে 27 কি বেশি, তাহলে ভাগ করা যাবে। যখনই এই ভাজকের থেকে ভাজ্যের যে সংখ্যাটা তুলনা করবে এটা বড় হয়, তখনই ভাগ করা যাবে। এখন 12 নামতার ঘর পরে 27-এর কাছাকাছি যাব। 12-কে 12, 12 2 24, 3 12 36, বেশি হচ্ছে, তাহলে 12 2 24, তার মানে 2 এই জায়গায় ভাগফলের জায়গায় বসাবো, আর 24 সংখ্যাটা এই 27-এর নিচে আমরা বসাবো। এরকম করে বসানোর পর দাঁড়িয়ে দেবো। 7-এর থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো? 3। আর 2-এর থেকে 2 বাদ দিলে 0, 0 লেখার দরকার হবে না। এবার উপর থেকে কিন্তু পাশের থেকে, এই যে উপরের যে পাশ, এখান থেকে কিন্তু একটা সংখ্যাই আমরা নামাতে পারবো। তাহলে 7-এর পাশের যে সংখ্যাটি 8, 8 সংখ্যাটাকে আমাদের নামানো সম্ভব, আর এই সংখ্যাগুলো কিন্তু নামানো যাবে না। এবার আমরা যদি দেখি 12 নামতার ঘর পরে 38-এর কাছাকাছি যাব, তাহলে 12-কে 12, 12 2 24, 3 12 36, তাহলে 3 12, তাহলে 3 দিতে হবে এইখানে। আর এই 38-এর নিচে আমরা বসাবো 36। বসানোর পর আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ। 8-এর থেকে আমরা যদি 6 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 2। 3-এর থেকে 3 বাদ দিলে হচ্ছে 0। কোনো সংখ্যার আগে শূন্যের ভ্যালু নেই, এই জন্য আমি শূন্যটা দিলাম না। এরপর হচ্ছে পাশের সংখ্যা দেখতে হবে আছে কিনা। আছে পাশের সংখ্যা, পাশে আছে হচ্ছে 5। এই 5 সংখ্যাটিকে আমরা 2-এর পর আমাদের 5 সংখ্যাটিকে বসাতে হবে। এবার আমরা 12 নামতার ঘর পরে 25-এর কাছাকাছি আমরা যাব। 12-কে 12, 12 2 24, 3 12 36, বেশি হচ্ছে, তাহলে 12 2 24, 25-এর নিচে আমাদের 24 বসাতে হবে। এখন 5-এর থেকে 4 বাদ দিলে আমরা কত পাবো? 5-এর থেকে 4 বাদ দিলে 1। এবার দেখতে হবে উপরে কোনো সংখ্যা আছে কি না, আছে কি নেই। আছে, 4 সংখ্যাটিকে আমরা এখন এইখানে বসিয়ে নেব। তাহলে কত হচ্ছে? 14। 12 নামতার ঘর পরে 14-এর কাছাকাছি যাব। 12-কে 12, 12 2 24, বেশি হয়, তাহলে 12-কে 12 লেখা লাগবে। এইখানে 1 দেব, আর 14-এর নিচে 12 সংখ্যাটিকে বসিয়ে আমরা বিয়োগ করব। আমরা যদি 4-এর থেকে 2 বাদ দিই তাহলে কত থাকবে? 2 থাকবে। 1-এর থেকে 1 বদলে 0,
শূন্য লেখার দরকার হবে না। এইখানে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে কোনো ভাগশেষ ছিল না, কিন্তু এই ক্ষেত্রে এই যে 2 যে সংখ্যাটা আমরা পেয়েছি, এই 2 সংখ্যাটা হচ্ছে ভাগশেষ। এই 2 সংখ্যাটা কি হচ্ছে? এটা হচ্ছে ভাগশেষ। আর এই যে সংখ্যাটা আমরা পেলাম, এর আগেই তো আমরা জানি যে এটাকে কি বলা হয়? ভাগফল বলা হয়। এটাকে কি বলা হয়? ভাগফল। 3 নম্বর অঙ্কটির এই পর্যন্তই শেষ। এখন আমরা 4 নম্বর অঙ্কটি সলভ করব। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে যে 4 নম্বর এবং 3 নম্বর অঙ্কটার মধ্যে কিছুটা মিল রয়েছে। তো 4 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব? ওই একই নিয়ম, প্রথমে 15 সংখ্যাটিকে আমাদের নিয়ে আসতে হবে, তারপরে এরকম করে দাড়ি দেব। দাড়ি দেওয়ার পর যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি সম্পূর্ণটাই আমি বসিয়ে দেব। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু 15 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, অর্থাৎ ভাজকের ঘরে জয় অঙ্কের সংখ্যা থাকবে, ভাজ্যেরও আমরা তত অঙ্কের সঙ্গে তুলনা করব। এই অঙ্কের ক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করব। এইখানে 2 অঙ্কের সংখ্যা রয়েছে, আমার ভাজ্যের ঘরে অনেক রয়েছে, আমরা 2 অঙ্কের সংখ্যা নেব। তাহলে এইখানে রয়েছে 15, এইখানে কত হচ্ছে? 30। আমরা যদি দেখি 15 থেকে 30 বড়, এই জন্য আমরা 15 নামাতার পরে 30-এর কাছাকাছি যাব। 15কে 15, 15 দুগুণ 30, তার মানে 2 এইখানে বসাবো, আর 30-এর নিচে আমাদের 30 বসাতে হবে। বসানোর পর এরকম করে দাড়ি দেবো। দাড়ি দেওয়ার পর উপর থেকে কিন্তু একটি সংখ্যাই আমাদের নিয়ে আসতে হবে, কিন্তু তার আগে আমরা 30টা বাদ দিয়ে দিই। 0 থেকে 0 বদলে 0, 3-এর থেকে 3 বাদ দিলেও 0। এবার এই 4 সংখ্যাটাকে আমাদের নিচে নামিয়ে নিয়ে আসতে হবে। 4 সংখ্যাটাকে নামানোর পরও দেখো উপরে এই যে এইখানে যে ভাজকের ঘরে 15 রয়েছে, 15 থেকে 4 অনেকই ছোট বা অনেক কম রয়েছে। এখন আমরা কি করব? এটাকে ভাগ করার ক্ষেত্রে এই পাশের সংখ্যাটাকে আমরা নিয়ে আসতে পারি। এই জন্য নিয়ে আসার জন্য আমরা এইখানে একটা শূন্য দেব। কি দেব? শূন্য। এইখানে কি দেওয়া লাগবে? শূন্য। শূন্যটাকে এই শূন্য দেওয়ার পর সংখ্যাটাকে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে 8 সংখ্যাটিকে নিয়ে আসলাম। এখন কত হচ্ছে? 48। এখন কি হবে? 48। 15 নামতার ঘর পরে, এই 15 নামতার ঘর পরে 48-এর কাছাকাছি আমরা যাব। তাহলে 15কে 15, 15 দুগুণ 30, 3 15 45। তাহলে 3 15 এইখানে তাহলে 3 দিতে হবে, আর এইখানে 45 সংখ্যাটিকে বসিয়ে নিতে হবে। 8-এর থেকে আমরা যদি 5 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 8-এর থেকে 5 বাদ দিলে 3, 4-এর থেকে 4 বাদ দিলে 0। 0 লেখার দরকার হবে না। এরপর আমরা পাশের সংখ্যা কি রয়েছে? 1 সংখ্যাটিকে আমরা নিয়ে আসব। তাহলে কত হচ্ছে? 31। কি পাশের সংখ্যাটিকে আমরা নিয়ে আসলাম, 31 হচ্ছে। তাহলে 15 দুগুণ কত হচ্ছে? 15 দুগুণ 30। 15 দুগুণ কত হচ্ছে? 30। তাহলে 1-এর থেকে 0 বাদ দিলে 1। এরপর আমরা কি করব? উপর থেকে একটি করে আমরা কিন্তু সংখ্যা নিতে পারি। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি উপর থেকে শূন্যটাকে নেই, নেওয়ার পরও দেখো কিন্তু মিলছে না, কারণ এইখানে 10 আছে আর এখানে হচ্ছে 15। কি আমরা কিন্তু উপর থেকে একটি সংখ্যাই নামাতে পারি। এখন এই সংখ্যাটিকে নামাতে গেলে এইখানে আমরা কি দিব? শূন্য। শূন্য দেওয়ার পর কিন্তু এই 5 সংখ্যাটিকে আমরা নামাতে পারবো। তাহলে এইখানে শূন্য দেওয়ার পর আমরা কি করলাম? 5 সংখ্যাটিকে নামিয়ে নিলাম। এখন এইখানে হচ্ছে 105 আর এইখানে হচ্ছে 15। তাহলে 15কে 15, 15 দুগুণ 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 হচ্ছে 90, 7 15 হচ্ছে 105। তার মানে আমাদের 7 দিয়ে যাবে। তাহলে এখানে আমরা 7 বসাবো, আর 105-এর নিচে 105-এই বসাতে হবে, কারণ আমরা যদি 7 দিয়ে 15কে গুণ করি, দেখো আমরা 105-এই পাবো। এই যে 15 গুণন 7, তার মানে হচ্ছে 5 7 35, 35-এর 5, 7 হচ্ছে 3, 7 কে 7 আর 3 10, 105। তাহলে 5-এর থেকে 5 বদলে 0, 0 থেকে 0 বদলে 0, 1-এর থেকে 1 বদলে 0, 0 না দিয়ে এরকম করে আমরা ক্রস চিহ্ন দেবো। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।